আজ বানাচ্ছি নিরামিষ সোয়াবিন। এখানে আশীর্বাদের আমি মিনি সোয়াটা নিয়েছি। এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম সব কিছু আমি রেডি করে রেখেছি। টুকরো করা আলু তেলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো। আরেকদিকে সোয়াবিনটাকে আমি দিয়ে দিলাম গরম জলে সিদ্ধ হতে। এদিকে একটা বাটা তৈরি করে নেবো, শুকনো লঙ্কা টমেটোমের একটা বাটা তৈরি করে নেবো। এখানে ছেঁকে ছেঁকে আমি দেখো সোয়াবিনটাকে তুলে নিলাম। আচ্ছা, এখানে আলুগুলোকে ভাজা করে ভেজে এটাকে তুলে নিলাম। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম। আর এখানটা হচ্ছে জল ছেঁকে ছেঁকে আরেকটা পাত্রের মধ্যে আমি সোয়াবিনটাকে রাখছিলাম। আচ্ছা, রান্নাটা সম্পূর্ণ কিন্তু নিরামিষই হবে। আর আচ্ছা, এখানে সোয়াবিনটাকে ভালো করে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেওয়া হলো। তারপরে এখানে সব গুঁড়ো মশলা সব রকম দিলাম, ধনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জলের মধ্যে গুলে এখানে কড়াইতে তেল দিয়ে এখানে এলাচটাকে একটুখানি থেতলে দিলাম। থেতলে নিয়ে এখানে সমস্ত সব রকম গোটা মশলা, এলাচ লবঙ্গ দারচিনি একটু গোটা জিরে এগুলোকে সমস্ত সব কিছু দিয়ে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে টমেটো বাটা, শুকনো লঙ্কা টমেটো বাটা, স্বাদ মতো নুন চিনি। বাঙালিদের কিন্তু নুন চিনি ছাড়া কিন্তু একদমই চায়, নুন তো দিতেই হবে, চিনি কিন্তু বাঙালিদের ভীষণ ফেভারিট। তো মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল ভীষণ ভালো লাগে। এখানে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা আর হচ্ছে গরম ঘি। ব্যাস, ধনেপাতা দিয়ে দিলে আমাদের নিরামিষ সোয়াবিনের তরকারি একদম রেডি।